আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইবানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের নাজাতের পথে কিভাবে নাজাত পাবো সেটা 2 নম্বর ক্লাস শুরু করতে। আল্লাহ আল্লাহ এই ক্লাসের উসিলায় নাজাত দিয়ে দিন। এটা কিন্তু গোটা কোরআন সুন্নাহর আলোকিত। তারিখ আমার বানানো কিছু না। তারিখ তাহলে আমরা গত ক্লাসে পড়ছি ইহুদিরা 71 দলে ভাগ হবে আল্লাহ রাসূল বলছেন। ভাগ হয়ে গেছে। গেছে আর খ্রিস্টানরা নাসারারা 72 দলে ভাগ হয়েছে, আমরা 73 দলে ভাগ হব। একটা দল জান্নাতে যাবে, রাসূল এটা বলেছেন। সেই দল আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজিরও হাদিস। এই যে এই হাদিসগুলা আল্লাহ রাসূলের মুখের কথা, মিথ্যা তো না। আল্লাহ রাসূল বলেন একটা দল শুধু জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবী যার উপরে আছি, যেভাবে চলতেছি তোমরা, হ্যাঁ আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, মারিদ দাঁত দিয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারিদ দাঁত দিয়া তোমরা এটাকে কামড়ায়া ধরো, মজবুত করে ধরো। তারপরে আবার আরেকটা বলছিলাম, আরাফার মাঠে শেষ বিদায় হজ, রাসূলের তো জীবন একটাই, এর 80-81 দিন পরে রাসূল মারা গেছে। তারা কুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে যেতেছি, তারা কুফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে দিতেছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না যদি মজবুত করে ধরে রাখো দুইটা জিনিস, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তার মানে যদি আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলের সুন্নাত ধরে রাখি, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হব না, সোজা জান্নাত। তবে নাজাত পাইতে হলে দুইটা জিনিস, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর রাসূলের সুন্নাত। শুধু আল্লাহর কিতাব দিয়া হবে না, অর্ধেক, দুইটাই ধরতে হবে। রাসূলের সুন্নাত, আর যদি বলেন রাসূলের যে ভালো না বাসলো, রাসূলের যে অনুসরণ না করলো, সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আর যদি কোন রাসূল তো নাই, রাসূলের সুন্নাত যখনই যেটা শুনবেন সেটার মধ্যেই আঁকড়ায়া ধরতে হবে, রাসূলের সুন্নাতের উপরে উঠতে হবে। এই যে ব্যঙ্গ করে, রাসূল দাড়ি রাখছেন, দাড়ি রাখতে হবে, রাসূল টুপি পরছেন, রাসূল পাগড়ি পরছেন, যদি জান্নাতের আশা করেন তাহলে এইভাবেই চলতে হবে। যদি এর মধ্যে আপনার খুশখুশ লাগে আর যদি একটু অনীহা প্রকাশ করেন তাহলে কিন্তু রাসূলের উম্মতি না, মানে কইতেছি, হ্যাঁ না না আমি ওইটা বলি নাই, বাধ্যতামূলক কিচ্ছু বলি নাই। আমি কইছি রাসূলের যদি ভালোবাসেন, আপনি একটা মেয়েরে ভালোবাসছেন, ওরেই বিয়ে করবেন, আপনার আব্বা যদি এটা কি বাধ্যতামূলক এর বিয়ে করা লাগবে, তখন কি হবে আপনি বলেন? বাপেরও মারতে যায়, মদ খায়, গাঁজা খায়, পাগল হয়ে গেছে, কেন? ওরে ভালোবাসছে, ওর অনুসরণ করে, ওই মেয়ে কি পছন্দ করে এই জামাই পড়ে, ঠিক আছে এগুলি। তখন যদি আপনার আব্বা আম্মাই বলে তুই পাগল হয়ে গেছিস, তোর আমি আরো জায়গায় বিয়ে করবো, এটা কি বাধ্যতামূলক? তখন কি করে? বাধ্যতামূলক না। রাসূলরে যে ভালোবাসবে তার অন্তর থেকে আসবে, আমার নবীজির আমি ভালোবাসছি, সে যা করছে আমি তাই করব। আর রাসূলের পথ মত সিরত সুরত, তাহলে সিরত তার পথ, সুরত মানে তার বেশভূষা না? আপনি এটা কি বুঝলেন? রাসূলের পথ, রাসূলের মত, রাসূলের কর্ম, রাসূলের সিরত, রাসূলের সুরত, এটা দিয়ে কি বুঝেন? মানতে বলছে রাসূলের পথ, মত, সিরত, সুরত। সুরত মানে তার বেশভূষা। আপনার খারাপ লাগে কেন? এখন 5063 নম্বর আমি এটা দিতাম না, হঠাৎ মনে হইল আমি বুখারীর হাদিস বলছি, সহিহ হাদিস 5063, ছোট্ট ছোট্ট হাদিস। আপনি বলছেন যে হ্যাঁ মনে হয়েছে, এখন দেখেন তো এটা কি, আমি তো পড়তে পারেন না, আপনি লেখেন। মান যে শর্ত, শর্তমূলক
इसमें शर्त पड़े फामान अतएव जे রটা কই হয় ঠিক আছে ঠিক আছে আগে বুঝে গেছি রবিবা ফামান রগিবা Nabiba. আমার আম আম ফামান রগিবা আন সুন্নতি বা লাইসা Laisa. মিন্নি মিন হইতে ইয়া আমার এবার দেখেন তো ফা অতএব মান যে রগিবা আন মুখ ফিরাইয়া নিল অথবা অনীহা প্রকাশ করলো অথবা বিমুখ হইল সুন্নতের উপর ভিত্তি সুন্নতি সুন্নত যোগ ইয়া ইয়া মানে আমার আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল মুখ ফিরিয়ে নিল। প্রকাশ করলো বিমুখ হইল আমার সুন্নত লাইসা মিন বা অতএব লাইসা না অতএব নয় মিন হইতে ইয়া আমার আমার মিন্নি আমার দলভুক্ত আমার হইতে মানে আমার দরকার আমার আমার উম্মত লাইসা লাইসা সে আমার উম্মত নয় আমার দলভুক্ত নয় রসুল একটা দল নিয়ে জান্নাতে যাবে আপনি মানতে পারেন নাই যদি বলেন দূর শেষ আপনার এই দূরের জন্য আপনার সব শেষ একটুখানি আমি এই জন্য এগুলা আমি বলছি যে এখানে যা পাইবেন একেবারে খাটিয়ে এই জন্য আমি নাম্বার দিতেছি খালাস ফামান এটারে বলছে শর্ত একটা শর্ত জুড়ে দিছে যেই ব্যক্তি আমার কোন সুন্নত সে মানতে পারলো না কিন্তু মুখ ফিরাই নিছে বিমুখ হয়েছে অনীহা প্রকাশ করছে সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মতই না বুখারীর হাদিস কোথায় যাইবে নাম্বারটা ঠিক আছে কিনা দেখো কথা তো সত্য কথা তো সত্য 5063 নম্বর হাদিস মানে এখানে দুই নম্বর কিছু নাই তো। না একদম ক্লিয়ার ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল আমার সুন্নতকে অবজ্ঞা করলো আমার সুন্নতে অনীহা করলো আমার সুন্নত থেকে বিমুখ হইল ঠাট্টা মশকরা করলো সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত না একটা দল জান্নাতে যাবে যেই দলের লিডার রসুল রসুল জান্নাতের দরজায় দাঁড়াইয়া অনুমতি চাইবো ইস্তা মানে চাওয়া পেছিলাম না ইস্তাগফারা ক্ষমা চাওয়া তাহলে আমাদের একটা হাদিস শেষ কঠিন কথা এবার একটু বড় হাদিস কিন্তু ওই কালকে কে জানি জানতে চাইছিল মনে হয় হানিফ ভাই নাকি ইয়া লিটন ভাই যে আদম আলাইহিস সালাম না কে জান্নাতে আগে ঢুকবে লিটন ভাই জান্নাতে কে আগে ঢুকবে এখন হাদিস দেখেন মুসলিম শরীফের হাদিস প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফ 197 নম্বর খালি লাগে পানি লাগে মুসলিম শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি দেখেন কি লিখে
আন হইতে, হইতে থেকে, আন আনাসিন, আনাসে আনাস থেকে, আনাস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে একটা হামজা হয়, বুঝছেন, আমি দেই না, বুঝতে অসুবিধা হয়। একটা আছে হামজা ছাড়া, ওটা হামজা অসুবিধা দিলাম না, বুঝলেন? আদি, আতি আমি আসবো, নবীজি বলতেছেন আতি। কি লিখছে? আতি বাবাল জান্নাতি, আমি জান্নাতের দরজার কাছে আসবো। ওই ফোড়াটা কি আর যে ইয়ার উপরে ইয়ার উপরে ইয়ার উপরে আলিফের পরে আলিফের পরে ইয়ার উপরে তা তা আপনি আতি আতি তা আতি, যে তা তা তারপরে এটা তা। এটা তাইজের, হ্যাঁ বুঝছি। এরপরে যতমালা ইয়া কালিম জানা আতি আমি আসবো। বাবাল জান্নাতি, জান্নাতের দরজা, বাবুন মানে একটা দরজা, বাবাল জান্নাতি, জান্নাতের দরজার কাছে, মুদাফ মুদাফ ইলাইহি, জান্নাতের দরজা, এজন্য এটা হইছে আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। এখন বুঝছেন তো না? আল্লাহ রাসূল বলেন আতি আমি আসবো বাবাল জান্নাতি, জান্নাতের দরজায়, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আমি জান্নাতের দরজায় আসবো। এরপরে আয়েশা আমি অনুমতি চাইবো, ইস্তা, ফা আস্তাফতাহু, এটা কি? ফাতাহা মানে সে খুলেছিল, ইয়াফতাহু সে খুলে খুলবে, হ্যাঁ ফাতাহা ফাতাহা সে খুলেছিল। সূরা ফাতিহা বলেন সূচনা, আরম্ভ, খোলা, এটার অনেকগুলো অর্থ। ফাতাহা তিন বর্ণের, মাদির সিগা অতীতকাল, ফাতাহা সে খুলেছিল বা সে খুললো। তাহলে ইয়াফতাহু সে খুলে খুলবে, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো, তাফতাহু তুমি খুলবে। তাহলে এইখান থেকে ইস্তা লাগাই দিছি, ইস্তা বলছিলাম না একবার, ওই তো তিনটা লাগাইলে চাওয়া। ফাতাহা সে খুলেছিল, যদি ইস্তা লাগাই সে খুলতে চাইলো। তাহলে এখানে দেখেন ওই ইস্তার থেকে আস্তে এই যে আস্তে ইস্তা, চিন্তা আছে,
চিন্তা থাকলে কোনো শব্দে বুঝবেন এটা চাওয়া বোঝায়। আল্লাহ রাসূল আসলেন কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে, ফাস্তাফতাহু, অতঃপর অনুমতি চাইলেন, গেটটা খোলা, গেট খুলো আমি ভিতরে যাব, এই অনুমতি চাইলেন। ফাস্তাফতাহু, অতঃপর অনুমতি চাইলেন, দরজা খোলার, গেট খোলার অনুমতি চাইলেন। ফাস্তাফতাহু, যে দরজা খোলো, গেট খোলো, অনুমতি চাইলেন তিনি যাওয়ার, ভিতরে জান্নাতে ঢোকার অনুমতি চাইলেন। ফাস্তাফতাহু, অতঃপর ফায়াকুলুন, বললেন ফায়াকুলু ফায়াকুলুন ফায়াকুলুল খাজিন, খাজিন মানে দ্বার রক্ষী, দরজা গেটের রক্ষক, মালাক, ফেরেশতা। আজিম ফায়াকুলু, এই যে কওয়ালা, কওয়ালা সে বলল, সে বলেছিল, এখান থেকে ইয়াকুলু সে বলবে, সে বলবে, তো ইয়াকুলু আছে, ইয়াকুলুল খাজিন, দেহরক্ষী বলবে, দেহরক্ষী বলবে, অতএব দেহরক্ষী বলছে, জান্নাত দরজার রক্ষী, জান্নাতের গেটের রক্ষী, জান্নাতের দরজার রক্ষী। ফায়াকুলুল খাজিন, দ্বার রক্ষক, মালাক, ফেরেশতা বলবে। নবী কি বলেন? ফাস্তাফতাহু, তিনি অনুমতি চাইলেন। ফায়াকুলুল খাজিন, আল্লাহ রাসূল বলতেছে আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে আসব, ভবিষ্যৎ। ফাস্তাফতাহু, আমি অনুমতি চাইব। ফায়াকুলুল খাজিন, দ্বার রক্ষক, মালাক, ফেরেশতা বলবে, তার রক্ষী মান আনতা, তুমি কে? মানে রাসূল আপনি কে? রক্ষক, দরজার গেটম্যান বলবে আপনি কে? আপনি কে? রাসূল বলতেছেন আমি বলবো। ইয়াকুলু, সে বলবে। আকুলু, আমি বলবো। অতঃপর ফা, ফা মানে অতঃপর। অতএব অতঃপর আকুল, আমি বলবো আকুল অতঃপর আমি বলবো মুহাম্মাদুন, আনা মুহাম্মদ বললে আরো বুঝতেন, আমি মোহাম্মদ। কিন্তু হাদিসে আনাটা নাই। কারণ ফাকুলু, আমি বলবো মুহাম্মদ, একই তো জিনিস। একই। ফাকুলু, অতঃপর আমি বলবো আনাদিলার ফাকুলুর দরকার আছে না। মুহাম্মাদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার ওই রক্ষক বলবে, তাহলে ফায়াকুলু, ইয়া সে বুঝে, ফায়াকুলু, কাজিন অতঃপর সে বলবে, বিকা, কা মানে তো তোমার, মানে আপনার জন্যই উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমারে আদেশ করা হয়েছে, আপনি আসা পর্যন্ত আমি দরজা করবো না, আপনি আসবেন, এটা আমারে আদেশ করা হয়েছে। বিকা উমিরতু, আমর মানে আদেশ। র বুঝা যায়? হ্যাঁ? ওটা একটু মানে একটু ঝামেলা জিনিস। কেন আমরা এইভাবে লিখি? এই ঠিক আছে ভাই, এই ঠিক আছে ভাই, এই ঠিক আছে। বিকা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি আপনারই জন্য, আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলেই খুলবো, আর খোলা যাবে না। আদেশ। যেই আসুক। বিকা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি আপনারই জন্য। লা,
আমি খুলবো। এখন কি হবে? ফাতাহা, সে খুলেছিল। ইয়াফতাহু, এই দেখেন ফাতাহা, সে বলেছিল ফাতাহা, সে খুলেছিল। তাহলে ইয়াফতাহু, ইয়াফতাহু সে খুলবে। আফতা হল না। তাহলে আফতাহু আমি খুলবো। ঠিক আছে, বুঝছেন নি? হ্যাঁ, আফতাহু, আফতাহু আমি খুলবো। তাহলে সে বলতেছে যে আমি আদিষ্ট হয়েছি আপনারই জন্য, আপনি আসলে খুলবো। লা আফতাহু আমি খুলবো না আপনার আগে কারো জন্য। লা আফতাহু, লা না আফতাহু আমি খুলবো না, কারো জন্যই খুলবো না। লি মানে জন্য বলছিলাম না, আর লি হরফে জার আসলে ইসম এর আগে এসে তার শেষে জের দিবে। লি আহাদিন, এটা বুঝছেন তো? এটা আগে কারো জন্য ইয়া হাদিন না, এটা বুঝবেন, এটা বোঝা যায় তো না? এটা লাম আর এটা আলিফ। আলী ঠিক আছে। লি, এই যে আরেকটা লি আহাদিন, হাদিন, লি হরফে জার আয়েশা জের দিবে। হ্যাঁ, আহাদ, আহাদুন, আহাদিন, আহাদ কেউ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, শেষে আছে না? আহাদ, তার সমকক্ষ কেউ নেই, কেউ কেউ, আহাদুন কেউ। তাহলে লি আসছে দেখেন, লি মানে জন্য, লি মানে জন্য, আর লি একটা হরফে জার। এটা যেই শব্দের আগে আছে তার শেষে জের দিছে, এই যে জের দিছে। তাহলে লা আফতাহু আমি খুলবো না, লি আহাদিন কারো জন্য, কবলাকা আপনার পূর্বে, আপনার পূর্বে যেই আসুক, আপনি আসার আগে যেই আসুক খুলবো না। আদম আলাইহিস সালাম আসুক, মুসা আলাইহিস সালাম আসুক, ঈসা আলাইহিস সালাম আসুক, ইব্রাহিম আলাইহিস সালাম আসুক, ইব্রাহিম আলাইহিস সালাম আসুক, এবার পাইছেন? প্রথম নবী যাবেন লা আফতাহু লি আহাদিন কবলাকা। প্রথম নবী যাবেন আপনার কবলা, বাদ মানে পরে, কবলা মানে আগে। কবলার জুমা কয় না, 4 রাকাত পড়া লন, জুমার আগের 4 রাকাত, আর পরে বাদাল মানে পরে, বাদ মাগরিবের পরে কয়। তাহলে লি আহাদিন কবলাকা আপনার পূর্বে, আপনার পূর্বে কারো জন্য আমি দরজা খুলবো না। এটা ছিল হাদিস। তাহলে একটু খেয়াল করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে জান্নাতের দরজায় আমি আসব। আতি আমি আসব, দেখা দরকার। হ্যাঁ, ঠিক আছে। আতি আমি আসব বাবাল জান্নাতি, জান্নাতের দরজায় ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে। Yes. ফা আস্তাফতাহু আস্তাগফিরুল্লাহ। আমি অনুমতি চাইবো, ভিতরে ঢুকতে হবে তো জান্নাতে যাওয়ার জন্য। ফায়াকুলুল খাজিন, আকুল খাজিন, খাজিন রক্ষক, দ্বার রক্ষক, দারোয়ান জান্নাতের দরজার রক্ষক, দারওয়ান, মালাক তো ফেরেশতা বলবে, মান আনতা আপনি কে? ফাআকুলু অতঃপর, আকুলু আমি বলবো, আকুল, ফাআকুল আমি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াকুল অতঃপর সে বলবে, ওই রক্ষক, আমি আপনার নবী বিকা উমিরতু, বিকা আপনারই জন্য, বিকা আদিষ্ট আপনারই জন্য, উমিরতু তু শেষে থাকলে না আমরা, তু আমি, উমিরতু আমি আপনারই জন্য আদিষ্ট হয়েছি। বিকা হলো আপনারই জন্য। হ্যাঁ, তোমার প্রতি, আপনার প্রতি, আপনার দ্বারা, বি দিয়া দ্বারা দিয়া কর্তৃক। তাহলে বিকা আপনারই জন্য, উমির তো আমি আদিষ্ট হয়েছি। আদেশপ্রাপ্ত হয়েছে লা আফতাহু, আফতাহু আমি খুলবো না, আমি খুলবো
লা মানি না, আমি খুলবো না লি আহাদিন, কারো জন্য। কারোর জন্য, কারোর জন্য। কবলাকা, আপনার পূর্বে, না, না, সাহায্য করবে। আপনার আগে, আপনার পূর্বে, আপনার আগে কারো জন্যই আমি এই দুয়ার খুলবো না, দরজা খুলবো না। দরজা খুলবো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনোভাবে দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকবে একটা দল, আর সারা মাঠে থাকবে একটা দল। মোট দুইটা দল হবে, মোট দুইটা দল। একটা পিছনে, একটা সব কিছু শেষ, জান্নাতে ঢুকাবে একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা অনুসরণ করছে, রসুলকে ভালোবাসছে, রসুলের জন্য ভালোবাসা দেখাইতে হবে দুনিয়ায়, মরার পরে আর নাই। যে রসুলের দলে ছিল, রসুলের অনুসরণ করছে। আমার কথা, কারো কথা শুনবেন না, দলিলগুলা দিয়ে শুনতে থাকেন। কে কথা বলছে এটা দেখবেন না। আমরা এখানে যারা আছে সবার তো নবীর সুন্নাত আছে মুখে। আছে, কিন্তু এখানে এখন আস্তে আস্তে সব আসবে, সব আসবে যে রসুলের জায়গায় কোনো নেতা বসাইতে পারবেন না। ওকে থাকবে সব আসবে, সব এখান থেকে অর্থগুলো আসবে। ভিতরে অন্তরও থাকবে। অন্তরে থাকলে কিচ্ছু হবে না, এটা মাঠে মারা যাবে, শেষ হয়ে যাবে অবস্থা। এখন দেখেন কি বলতেছেন, এটা তো মুসলিমের হাদিস শেষ। এবার কোরআনের একটা আয়াত দিই। আমি তো অনেক কিছুতে বাধা পাইছি, তাহলে আমি পারতাম না? আমার সাথে সব 99% তো করে। এখন দেখেন, এই যে আপনি রসুলের হাদিস নিয়ে ব্যঙ্গ করলে তার উন্নতি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা দল জান্নাতে যাবে, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দরজা যাব, আমি ঢোকার অনুমতি চাইবো, আমার আগে দরজা খোলা হবে না। এখন মাঠে থাকবে দুইটা দল। 42 নম্বর সূরা, এই সূরার নাম সূরা সূরা, সূরা পরামর্শ, এর নাম সূরা, সূরা 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 তো পরামর্শ। 53টা আয়াতের এই সূরার ঠিক 7 নম্বর আয়াত। আমি একেবারে শেষ লাইনটা লিখতেছি, যেটুকু লাগবে দেখেন কি বলছে। এখন ড্র বুঝেন? আমরা হ্যাঁ, ঠিক আছে। কি আনরিকো ভাই হারিকুন, আরিকুন আরিক জান্নাতি ফিরকুন ভাই ফিরকুন এই যে ফারিকুন, আরিকুন ফিরকুন আরিকুন জান্নাত ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন যাবে, ঢুকবে, ফিল জান্নাতি এক দল, ফারিকুন মানে একটা দল, এই যে দুই তানবিন থাকলে এক দল। এক দল, ফি মানে মধ্যে যাবে, জান্নাতের মধ্যে এক দল জান্নাতে যাবে, এবং আরেক দল জান্নাতে যাবে জাহান্নামে যাবে জাহান্নামে যাবে। সাইর একটা জাহান্নামের নাম। সাইর মানে জাহান্নাম, জাহিম মানে জাহান্নাম, সাকার মানে জাহান্নাম। তাহলে দেখেন দুইটা দল, আল্লাহ রসুলের সাথে কোন দলটা যাবে? যে দুনিয়াতে থাকতে আল্লাহ রসুলের জন্য মারামারি কাটাকাটি করছে, আল্লাহ রসুলের জন্য যে আল্লাহর পথ মত আল্লাহ রসুলের ব্যঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কথা বলছে,
যে রসুলের অনুসারী ছিল, এখন বলছে রসুল আল্লাহ ঠিক করে দিচ্ছেন রসুলকে যে নেতা মানবে না দুনিয়াতে, আর কোন নেতা কখনো রসুল ছাড়া কোন নেতা জান্নাতে নিতেই পারবে না। তা আপনার ঠিকানা আপনি বুঝে নেন। রসুল ছাড়া, রসুলের অনুসারী ছাড়া এমন একটা নেতা সারা বিশ্বে, শুধু বাংলাদেশ না, এমন কোন নেতা যে রসুল ছাড়া, রসুলকে অনুসরণ না করে জান্নাতে গেছে। আপনি যদি এমন নেতা ধরেন যে নেতা রসুলের অনুসারী না, রসুলের পথ মত অনুসরণ করে নাই, সিগারেট খায়, গাঞ্জা খায়, বাং খায়, হুক্কা খায়, ভেন্সিডিল খায়, যার দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অন্তর থেকে এগুলি করে নেই, মানুষ দেখানো এগুলি করছে, যে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিবাজ, যে বস্তা বেড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে 10 বছর অর্ধ দুনিয়ার শাসক পিঠে আটা নিয়ে যে মহিলা পাতিলে পানি গরম করতেছিল বাচ্চারে সান্ত্বনা দেওয়ার জন্য, আসলে কিছু নাই, তার খবর পাইয়া প্রেসিডেন্ট ওমর তার কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে ওইখানে যে রুটি বানাইয়া খাওয়াই আসছে, আর আপনার যেই নেতা পিঠের মধ্যে ব্যাংক ডাকাতি কইরা এরকম বোঝা টাকা বিদেশ পাঠাইয়া বেগম পাড়া গঠন করছে, পার্থক্য আছে? তাইলে আপনি নেতা বুঝছেন তো, একদল যাবে জান্নাতে, এটা আল্লাহর কথা। এতক্ষণ বলছি রসুলেরটা, এখন বলছি আল্লাহরটা। এটা আয়াত, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। পরিষ্কার হইতেছে নি? কি বলতেছি, আমার কিছু বলি নাই। টাকার বস্তা হলে সব নেতা। এইটা হলো 42 নম্বর সূরা। এবার সব সময় যে আয়াতটা বলি এটা দিয়া শেষ করে দিই। সব সময় একটা আয়াত বলি কি, 33 নম্বর সূরা আহজাব। আহজাব মানে জোট, আজব আহজাব, আহজাব অর্থ যে খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। সূরা আহজাব এর মধ্যে 73টা আয়াত পাবেন মোট। এই আহজাবের 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা বুঝছেন? জি জি। লিমান কানা ইয়ারজুল্লাহ, এটা তার পরে আসবে না, তাসদিদ আছে। হ্যাঁ, ইয়ারজুল্লাহ মিম বোঝা যায়? হ্যাঁ।
ইয়াউমাল আখিরাহ। তাহলে কি লিখছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লামে তাকিদ, লামে যদি জবর থাকে লামে মাফতুহা বলে। অবশ্যই, কদ অবশ্যই, দুইটা অবশ্যই, তাকিদ অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই, কানা রয়েছে। কানার অর্থ অনেকগুলা, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, ছিল, রয়েছে, অবশ্যই, অবশ্যই রয়েছে লাকুম তোমাদের জন্য, অবশ্যই রয়েছে, লাকুম, লা মানে জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য, ফি মধ্যে, রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের, রাসূলিল্লাহ একবচন, রাসূল বহুবচন, আল্লাহর রাসূলের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিশ্চয়ই, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, হাসানা সুন্দর, উসওয়া আদর্শ, উত্তম আদর্শ, লিমান কানা, অতএব যে, লিমান লি জন্য যদি উভয় করেন, লি জন্য, মান যে, যার জন্য, কানা আছে, যার জন্য আছে, ইয়ারজুল্লাহ আল্লাহর আশা, যে আল্লাহর আশা করে, ইয়ারজু আশা। ইয়ারজু আশা, ইয়ারজু আর যদি আইন হইতো এখানে আইন, রজা, ইয়ারজু ফিরে আসা, আর এটা ইয়ারজু ওয়াও, ইয়ারজু আশা করা। আল্লাহর আশা করে। দেখেন ওইখানে ইয়াতে আছে কিন্তু ওয়ানাহফিদু ওয়ানারজু, ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা, আমরা আপনার রহমতের আশা করি। তাহলে লিমান কানা, যে ইয়ারজুল্লাহ আল্লাহর আশা করে, যে আল্লাহ আমারে ক্ষমা করে দিবে, আল্লাহ আমারে জান্নাত দিবে, যে এটার আশা করে, ওয়া এবং ওয়াল ইয়াউমাল আখিরা, এটা আখির, আখির মানে শেষ দিবস, শেষ দিবসের আশা রাখে, আল্লাহর আশা রাখে, শেষ দিবসের আশা রাখা রাখে, আখিরাত দিবসের আশা রাখে, আখিরাত দিবসে আমি পরিত্রাণ পাবো, আমারে জান্নাত দিবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অনেক বেশি বেশি আল্লাহর নামাজ রোজা হজ যাকাত ওমরা করে, সে যেন রাসূলকে আদর্শ বানায়। আর কি করবে না? অবশ্যই, অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, সে তোমার আদর্শের নেতা হবে, তুমি তার আদর্শ ফলো করবা, উঠতে বসতে, সমাজে, চাকরিতে, ব্যবসায় তুমি রাসূলের আদর্শ মানবা, রাসূলের কথা, কাজ, মনোসম্মতি যেগুলোর মধ্যে দিছে রাসূলের তুমি সম্পূর্ণরূপে মানবা। যদি তুমি আমি আল্লাহর আশা রাখো, যদি আমার শেষ দিবসের আশা রাখো, যদি তুমি আমার জন্য নামাজ রোজা হজ যাকাত করো, সব করো, তাহলে তোমার আদর্শ হবে রাসূল। আর কি বলো, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শের সৈনিক দুনিয়া থেকে হয়ে যাবে না, তার জন্য ঠেইলা যদি দিয়ে দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ লাস্টারে রাসূলের দলে দিলাম, সেই সময় কিন্তু সে রাসূলের দলে যায়নি, সে তো মরা, সে তো বলে নাই, জনগণ ঠেইলা দিতেছে, জনগণে বলতেছে দোয়াটা, দোয়াটা তো জনগণে বলতেছে, সে তো তখনও বলে নাই। এগুলা দিলের ভিতরে ঢুকে, এগুলা আল্লাহর কথা, রাসূলের কথা। আমি একটা আমার কথা, বুজুর্গের কথা, মুরব্বির কথা কইনি। আমরা যেন ফিরে আসি, এখনো তোবা করে ফিরে আসি, কোনো লাভ নাই। যদি কালকেই মরি, আজকে রাত্রেই মরি, আমি কিন্তু রাসূলের সৈনিক না, রাসূলের আদর্শের কেউ না। মিথ্যা কথা তো রাসূলও বুঝে, আল্লাহও বুঝে।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত করে বিভাগ করেছেন? আজকে আপনার বুঝছেন? অফ করছেন? জব করতেছি।